যাত্রাবাড়ির মানিকনগর এলাকা সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয় থেকে কয়েক কদম দূরে পুরো সড়কটি যেন ছোটখাটো ময়লার ভাগাড়। 12 ফুটের রাস্তার অর্ধেক জুড়ে আবর্জনা, বাকি অংশে জমে থাকা নোংরা পানি। সরু পথ দিয়েই প্রতিদিন চলাচল প্রায় 1.5 লক্ষ মানুষের। রাস্তা ঠিক করার নামে ঘুষ নিয়েও কাজ করেনি সিটি কর্পোরেশনের আঞ্চলিক অফিস। যমুনার ক্যামেরায় উঠে এসেছে মানুষের এই ভোগান্তি, আর এটিকে ইস্যু করে সরকারি সংস্কার দুর্নীতির চিত্র। নাহিদ হোসেনকে সঙ্গে নিয়ে বিস্তারিত মশিউর অনেকের প্রতিবেদনে থাকছে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। কোনো ময়লার ভাগাড় নয়, এটা যাত্রাবাড়ির মানিকনগর আবাসিক এলাকার একটি রাস্তা। ময়লার স্তূপ আর জমে থাকা নোংরা পানির মাঝে একটু অংশই পথচারীদের হাঁটার জায়গা। প্রায় 1.5 লক্ষ মানুষের বাস এই মানিকনগরে। প্রতিদিন এ পথে যাওয়া আসা করতে গিয়ে নাকাল বাসিন্দারা। এই পথেই স্কুলে যায় শিশুরা, অফিসে যান চাকরিজীবী, আশেপাশে যারা ব্যবসা করেন তাদের ভোগান্তি তো নিত্য। একে তো রাস্তা ভাঙা, তার সাথে আবর্জনার তীব্র দুর্গন্ধ। দুর্গন্ধতে সবাই পেটের ব্যথা, আর সবাই মনে করেন খালি বাথরুমে দৌড় পারে। আমাদের গেট সব সময় লাগিয়ে রাখতে হয়, জানালা লাগিয়ে রাখতে হয়। চলে আমাদের অসুবিধা হয়। আমাদের এখানে যে কোনোভাবে কোনো জায়গায় কোনো প্রয়োজনীয় কাজ থাকলে চলে যেতে হয়, না কপ করে যেতে হয়। আমরা দোকানে চা খাইলেও নিজের থেকেও খারাপ লাগে। যেরকম এই রাস্তাটা প্যাক গাদা, অনেকদিন হয়েছে রাস্তাটা ঢালাই ডুলাই দেয় না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যাত্রাবাড়ি আঞ্চলিক অফিস থেকে মাত্র কয়েক গজ দূরের রাস্তার এই অবস্থা। রাস্তায় বেরোলে ময়লা টলা এটি গন্ধ নাকে আসে না, অসুস্থ হয় না বাচ্চারা, আবার এই যে পানি জমা যায়। ভালো ভাড়াটিয়া পাওয়া যায় না। যারা শিক্ষিত ছিল তারা এটার অজুহাত দেখায় চলে গেছে। আমারও 2 বার হয়ে গেছে ডেঙ্গু। ওই পর্যন্ত পয়সা করে বললাম যে এটা পয়সা করেন, ওনারা বললো না ওইটা আমাদের এখতিয়ারে নেই, আপনি কিছু টাকা দেন, আমরা ওইটা পয়সা করি। আবর্জনার নিচে রাস্তাটাও ভাঙা বহুদিন। না বুঝে চাকা ফেললে উল্টে যাচ্ছে রিকশা। স্থানীয়রা বলছেন প্রতি মাসে অন্তত 10 জন আহত হন এখানে। রিকশা দুর্ঘটনা 10 থেকে 12টি। বৃষ্টি হলে নোংরা পানি ঢুকে পড়ে আশেপাশের বাড়িতে। পাবলিক টয়লেট ঘেঁষা এবং ময়লার যে ভাগাড়, সেই ভাগাড়ের পানি গড়িয়ে যখন পাবলিক টয়লেটের দিকে যাচ্ছে, এক ভয়াবহ চিত্র এখানে দেখা যাচ্ছে। আর একটুকু বৃষ্টি হলেই পানি জমে যাচ্ছে সড়কে। যাওয়া যাক যাত্রাবাড়ি সিটি কর্পোরেশনের আঞ্চলিক অফিসে। এর সামনের সড়কেও জমে আছে পানি। ভাঙা রাস্তা আর কাদা পানি মারিয়েই চলছেন বাসিন্দারা। দুর্ভোগের কারণ জানতে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলার চেষ্টা করে পাওয়া যায় একজন ইঞ্জিনিয়ারকে। রাস্তার দুরবস্থায় গাড়ি থেকেই নামতে পারেননি তিনি। আমি অঞ্চল 8-এর নির্বাহী প্রকৌশলী, ঠিক আছে। আমার জুরিডিকশন হচ্ছে ড্যামরা সারুলিয়া। একজন বাড়িওয়ালার অভিযোগ, রাস্তা ঠিক করতে ঘুষ চেয়েছেন সিটি কর্পোরেশনের কয়েকজন। প্রমাণও মিলল ক্যামেরায়। 5 নম্বর ওয়ার্ড কাউন্সিলের অফিসে ছিলেন প্রশাসনিক এক কর্মকর্তা। কমিশনের অভিযোগে প্রসঙ্গ আনতেই বেরিয়ে যান অফিস থেকে। আপনি অফিস টাইমে আসবেন, অফিস আমার নগর ভবন আমাদের জনসংযোগ থেকে অনুমতি আনবেন, একটু অফিসে একজন অফিস সহকারী যমুনা টিমের কাছেই ঘুষ চেয়ে বসেন এলাকার বাসিন্দা মনে করে। আপনি টাকা চান আমার থেকে? হ্যাঁ, হাজিরা চাইতেছি, হাজিরা দিয়ে যান। আপনি এখানকার কি কর্মচারী তো, তাই না? সিটি কর্পোরেশনের কর্মচারী? হ্যাঁ, হেল্পার। দক্ষিণ সিটি কর্পোরেশনের হেল্পার। হেলথের হ্যাঁ। যে কাজ করছে অর্থেই টাকা নিছি, যে কাজ করাইছে সেটা দিয়ে টাকা নিছি। যারা এখানে বসে আছেন তাদের বিরুদ্ধেই অভিযোগ টাকা লেনদেনের। একটু পরিচয় জানতে চাই। না ক্যাশে ছিলাম না ভাই। হ্যাঁ, আপনি এখানে বসে ছিলাম। আমি এখানে অনেকে চেনা তো আমার ওনাকে আপনি চেনেন কিনা? ওনাকে আমি তো চিনি না। আমার ডিউটি আমি করি। আপনি চেনেন না? আপনার ভাই উনি সিটি কর্পোরেশনের টাকা লকারে জমা রাখছে। কে উনি তো অন্য ডিপার্টমেন্টে, উনি আমার লাগি করবে কি আছে। স্বাস্থ্য ডিপার্টমেন্টে করেন কি আপনি? দাঁড়ান, ওয়াকি-টকিটা বের কর। যে সড়কের পাশে দাঁড়িয়ে আছে সিটি কর্পোরেশনের ভবন, সেই সড়কেই বছরের পর বছর জমে আছে ময়লা আবর্জনা, নোংরা পানি। এত মানুষকে এই আবর্জনা থেকে টেনে তুলবে কে? মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা।